পরিকল্পনা করেই ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তারা। কোটা আন্দোলন থেকে এক দফা আন্দোলন, এখানে তাদের প্ল্যান এ, বি এবং সি সবই ছিল। প্ল্যান এ কাজ না করলে প্ল্যান বি অথবা সি অ্যাপ্লাই করতো তারা। এমন মেধাবী তরুণদের অবশ্যই সেফ এক্সিট প্ল্যানও রয়েছে। যদি নির্বাচিত সরকার ক্ষমতায় আসে তখন তারা কি করবে সে ব্যাপারেও নিশ্চয়ই তারা ইতিমধ্যে ভেবে রেখেছেন। হাসনাত, সার্জিস, আসিফদের আগামী প্ল্যান কি, এটা নিয়েই জনগণের মাঝে দিন দিন কৌতূহল বেড়েই চলেছে। হাসিনা সরকার পতনের পর প্রতিনিয়তই তারা বলে আসছে যে কাউকেই ছাড় দেওয়া হবে না। তার মানে নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর তারাও যদি কোনো ভুল করে সেখানেও তারা রুখে দাঁড়াবেন বলে দাবি করে আসছে হাসনাত, সার্জিসরা। হাসিনা সরকারের মতো এত শক্তিধর একটি সরকারকে যারা 1 মাসের আন্দোলনের ব্যবধানে পালিয়ে যেতে বাধ্য করেছে, অন্যান্য রাজনীতিবিদরা নিশ্চয়ই তাদের ব্যাপারে সচেতন থাকবে। সম্প্রতি বিভিন্ন বিষয়ে তাদের সাথে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। রাজনীতিবিদদের মতে ক্ষমতায় এলে রাজনীতির বিপক্ষ দলকে দমিয়ে রাখাই রাজনীতির মূলতন্ত্র। সেক্ষেত্রে কোনো দল ক্ষমতায় এলে বিপাকে পড়তে পারেন আসিফ, সার্জিস এবং নাহিদরা। এক্ষেত্রে তাদের অবশ্যই একটি সেফ এক্সিট প্ল্যান থাকতে হবে। জানা যায় হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনের সময় আসিফ, সার্জিসদের প্ল্যান এ, বি এবং সি ছিল। প্ল্যান এ কাজ না করলে প্ল্যান বি এবং প্ল্যান বি কাজ না করলে সি এক্সিকিউট করতো তারা, এবং যদি কোনোটিই কাজ না করতো তাহলে সেফ এক্সিট প্ল্যানও ছিল তাদের। তাহলে এখন জানার বিষয় যে এখন বর্তমানে তাদের সেফ এক্সিট প্ল্যান আসলে কি।